আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে পরিচিতি লাভ করেছি, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রবাসী মন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তার প্রতিফলন হিসেবে যে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে পরিচিতি লাভ করেছি, যে আমাকে সম্মান দিয়েছে। আমি আমাদের সারা প্রবাসী যতগুলো আছে, আমি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা প্রবাসী সবাইকে অনুরোধ করব আমাদের রেমিটেন্সের মাধ্যমে দিয়ে যেন আমরা দেশকে স্বনির্ভর বাংলাদেশ করি এবং সঠিক পথে আমরা বাংলাদেশে টাকা পাঠাই এবং বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে আমরা যেন দেশকে উন্নতির আরো এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশের দুইটা হচ্ছে মেইন, প্রথম হচ্ছে গার্মেন্টস, সেকেন্ড হচ্ছে রেমিটেন্স। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আমি সবাইকে অনুরোধ করব রেমিটেন্সের মাধ্যমে দিয়ে যেন আমরা বাংলাদেশকে আমরা স্বনির্ভর করে তুলি এবং পাশাপাশি আজকে যারা আমাকে সম্মানিত করেছে এই ব্রাদার্স ক্লাবের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগপ্রুত আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য যারা আয়োজন করেছে আমাদের ব্রাদার্স ক্লাবের সর্বস্তর নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনারা জানেন আমরা সকাল থেকে এ পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রোগ্রাম থাকার কারণে একটু বিলম্বিত হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। যিনি আমাদেরকে আজকে খেলোয়াড় বানিয়েছেন, যিনি আজকে আমাদের ক্লাব করা শিখিয়েছেন, যিনি আমাদেরকে আজকে রাজনীতি করা শিখিয়েছেন, আমার গুরু, আমার প্রয়াত আলহাজ এটিএম মহবুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, আজকে যিনি যাকে নিয়ে সংবর্ধিত তিনি আজকে পটিয়ানা সারা বাংলাদেশের মধ্যে পরিচিত হয়েছেন। আমার বসর ভাই আমাদেরকে যেকোনো কিছু সাহায্য সহযোগিতা করে, আমাদের ছেলেদেরকে যেকোনো কিছু এগিয়ে আসে। আজকে আমি আফসার হয়েছি। এই পটিয়াতে আমাকে পরিচিত করেছে সর্বপ্রথম এটিএম মহবুল্লাহ চৌধুরী। ওনার কথা বলার মতো নয়। উনি আমাদেরকে নিজের সন্তানের মতো, ব্যক্তিগতভাবে আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন, এটা বলার মতো নয়। আমি অনেকদিন পরে ক্লাবে এসেছি, আগে তো রেগুলার আসতাম। আমরা যখন আব্দুল সুবহান রাতাল স্কুলে লেখাপড়া করতাম তখন আমরা এখানে আসতাম। তখন আজকে যার কথা না বললে নয়, যে আব্দুল সত্তার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাজী আবুল বাশির সাহেব, উনি একজন মানবিক মানুষ, উনি একজন বিশিষ্ট সমাজসেবক, দানবীর। আপনারা জানেন আমি এই ক্লাবের যত সম্পাদক পেতে আমি সম্মান বোধ করি, কারণ এই এটিএম মহবুল্লাহ চৌধুরী এমন এক ব্যক্তি যার সম্বন্ধে আসলে বললে শেষ হয় না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস অনুকরণ করার মতো। উনি জীবনের কিছু দেখে নেই, উনি জীবনের সাজ সজ্জা কোনো কিছু দেখে নেই। উনি এই ক্লাবকে নিয়ে বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত মিলেমিশে করি কাজ, হারি যেতে নাহিলাস, যেটা আমরা বাল্যকালে শিখেছি। 10 জন মিলে একটা কাজ করলে সেটার মধ্যে আল্লাহ রাজি হয়। এই ব্রাদার্স ক্লাবকে আমি অনেক কাছের থেকে দেখেছি, সুসময়ে গেছে, দুঃসময়ে গেছে। 5 জনও যখন মিটিং ডাকলে আসতো না সেটাও দেখেছি, হাজার হাজার মানুষ এসেছে সেটাও দেখেছি। তাই আপনাদের প্রতি অনুরোধ করব, ব্রাদার্স ক্লাবের ভক্ত হবেন। ব্রাদার্স ক্লাব আপনাকে কি দিয়েছে এটা বড় কথা নয়, আপনি ব্রাদার্স ক্লাবকে কি দিয়েছেন এটা বড় কথা। আমাদের আবুল বশর ভাই আমাদের সিআইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে বাংলাদেশে সরকারের স্বীকৃতি পেয়েছে। এই যে প্রাপ্তি, বশর ভাইয়ের জীবন যদি বলি, এই যে নাসির ভাই বক্তব্য দিয়ে গেলেন, নাসির ভাইয়ের জীবন, আমার জীবন, নুর আলম সদকের জীবন, আমাদের প্রত্যেকের জীবনটা যদি আপনার শুরুটা দেখেন, দেখবেন আমরা একটা স্ট্রাগল পরিবার থেকে বড় হয়েছি। আমরা স্ট্রাগল করে 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 আস্তে আস্তে একটা জায়গায় আসছি। আল্লাহ একদম ভরপুর করে দিয়েছে। সুতরাং এখন কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে কিছু দেওয়া, এটাই হচ্ছে ওনার তৃপ্তি। আমার যে ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা, আমি রেমিটেন্স যোদ্ধা হিসেবে এই পটিয়া পৌরসভার পটিয়ার কৃতি সন্তান হিসেবে যে পরিচিতি লাভ করেছি, শুধু আপনাদের বদলতে, আপনাদের ভালোবাসা, আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যদি আমি আজকে যে কাজ কামগুলো খাতে নিয়েছি, যদি এগুলো খাতে আমি না নিতাম তাহলে আমি এগিয়ে যেতে পারতাম না। যদি আমি মানবতার কাজ না করতাম তাহলে আমি এগিয়ে যেতে পারতাম না।
ঠিক আছে।